এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করব? নবান্ন নিয়ে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো আমরা। তো হিন্দু লোক আমরা তো সরকারি চেয়ে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাব? গরু যদি আমরা ছেড়ে দিই, সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার সে দায়ী করবে। আজ যদি আমি একটা গরু ছেড়ে দিই, আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই যদি গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে, তার দায় কে নেবে? গরু জয় না করতে দেন, তাহলে গরু, হাঁস, মুরগি, ছাগল সব বন্ধ করুন। সরকার দায়িত্ব নিয়ে বলুক, গরু বাছুরগুলো আমরা নিয়ে নেবো, ন্যায্য মূল্যে নিয়ে নেবো, আমরা মুসলিমদের কাছে বেচবো না। তারা নিয়ে তারা কি করবে তারা বুঝুক। ব্যবসা না করতে দিলে তো আমরা মরে যাবো, তাহলে আমরা কি খাবো সারা বছর? যে যার মরতে হবে, এছাড়াও পথ নেই। আমাদের নিজেদের খাওয়া হবে না, গরুগুলোর প্রত্যেকে বসিয়ে খাওয়া দেবো, গরুটা কি করে রাখবো? তা আমরা তো মারা পড়ে যাবো। আপনারা গোশালা করে রেখেছেন, গোশালায় কটা গরু এরম চেয়ার আছে দেখান দিন। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঘোষপাড়া, তার চিত্রটা দেখছেন। একসময় কিন্তু এই সমস্ত মানুষদের যাদের টালির চাল খড়ের বাড়ি ছিল, কিন্তু এই গরু তারা ব্যবসা করার পরে 24 ঘন্টা পরিশ্রম করে তারা সুন্দরভাবে বাড়ি করেছে, ঘর করেছে, ছেলেদের লেখাপড়া শিখিয়েছে, সুন্দরভাবে জীবনযাপন করছে। আরো একটি খাটালে এসেছি, খাটালে গরুর চিত্র দেখাবো আর এবং একটি দাদার সঙ্গে কথা বলবো। দাদা, এই ব্যবসা কতদিন আপনাদের? আমাদের 20-25 বছর এই ব্যবসা। কি নাম আপনার? সুরজিৎ ঘোষ। আচ্ছা, এই যে সরকার যে আইন করেছে, এই আইনের বলবৎ যদি হয় তাহলে কিন্তু একটা গরু বা মোষ বিক্রি হবে না, কি করবেন আপনারা? পুরো একদম মানে রাস্তায় বসে যেতে হবে আমাদের, কারণ আমরা অলরেডি ইনভেস্ট করে দিয়েছি। অলরেডি আমরা যেসব গরু দুধ দেয় না তাদেরকে বসিয়ে আমরা খাইয়ে তৈরি করি, এই ঈদের সময় বিক্রি হয়। কিন্তু অলরেডি হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়ে আমরা তো মানে একদম পুরো ফেঁসে যাবো আমরা। আমাদের প্রচুর টাকা। কি অবস্থায় আছে এখন খাওয়া দাওয়া? গরুগুলো খাওয়া দাওয়া ঠিকঠাক দিতে পারছি না, কারণ এমন সময় বেরিয়ে আমাদের অর্ধেক গরু চলে যায়, কিন্তু এবারে গরুগুলো কেউ কিনছে না এবং না, এবং দুটো একটা যা বায়না দিয়েছিল তারা ফেরত চাইছে বায়নার টাকা, এবং ভুসিওয়ালা তো ভুসি দিচ্ছে না, তাদের ঠিকঠাক খাওয়াও দিতে পারছি না। যদি না বিক্রি হয়, খাওয়া না দিতে পারেন, কি করবেন গরুগুলোকে খাওয়া না দিতে পারলে কি করবে সেটা সরকার বলুক। তারা তো আইন করে ফট করে বন্ধ করে দিল এইভাবে, কিন্তু আমরা তো পুরো রাস্তায় বসে গেলাম, কিন্তু আমরা কিভাবে খাওয়া দেবো আমরা তো নিজেও বুঝতে পারছি না। আর প্রচুর টাকা দেনা আছে, আমরা মানে ভুসির দোকানে বাকি আছে, প্লাস বিভিন্ন সংস্থা থেকে আমাদের লোন নেওয়া আছে। লোন নিয়ে আমরা এই ব্যবসাটা করি এবং এই ঈদ করেই আমরা সব পেমেন্ট করে দিই, কিন্তু এবারে সেটা হয়নি এবং বিক্রিও করতে পারছি না। সরকারের কাছে কি দাবি করছেন? সরকারের যে দাবি, সরকার বিকল্প কোনো রাস্তার কথা বলে দিক, যে এই কারবারটা বন্ধ হয়ে গিয়ে আমরা কি করব। আর এত টাকা আমাদের দেনা প্রায় 15 থেকে 20 লাখ টাকা মতো দেনা আছে। যদি গরু না বিক্রি হয়?